প্রত্যেকটা মানুষের একটাই স্বপ্ন, তারা ঘরে বসে 30 থেকে 40 হাজার টাকা প্যাসিভ ইনকাম করবে। এবার অনেকেই ভাবছেন প্যাসিভ ইনকাম এর মানে তো অনেক রিস্ক রয়েছে। আজ আমি আপনাকে 5টা এরকম উপায় বলবো যেটার মাধ্যমে আপনি ঘরে বসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করতে পারেন, তাও আবার রিস্ক ফ্রি। সত্যি বলতে দুটো একটু রিস্ক রয়েছে, কিন্তু বাকি 3টে তো একদম রিস্ক ফ্রি। তো চলুন শুরু করি। ফার্স্ট আপনার হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এটা হচ্ছে আপনার 100% গভর্নমেন্ট, মানে জিরো রিস্ক। এটাতে আপনি ম্যাক্সিমাম 30 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন, আর এখন এটাতে তো 8.2% ইন্টারেস্টও পাচ্ছেন। আর এটাতে আপনি 5 বছরের জন্য করতে পারবেন, কিন্তু 5 বছর প্লাস এক্সট্রা 3 বছর লাগে, টোটাল আপনার 8 বছর। আর এটার আপনি ইন্টারেস্ট পাবেন প্রতি 3 মাস অন্তর, আর গভর্নমেন্ট এটার সুদরা প্রতি 3 মাস অন্তর রিভার্সও করে। এবার চলুন আমরা দেখে নিই যে এখান থেকে আমরা প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবো। আসলে এই স্কিমটা প্রতি 60 বছরের ঊর্ধ্বে যারা তাদের জন্য। এখানে আপনি 30 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। আপনি যদি 60 বছরের ঊর্ধ্বে কোনো কাপল হন তাহলে আপনি 60 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। আপনি যদি 30 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করেন তাহলে তার 3 মাস বাদে আপনার 61,500 টাকা ইন্টারেস্ট পাবেন, মানে প্রতি মাসে আপনি 20,500 টাকা করে পাবেন। আর যদি কাপল হয়ে আপনি ইনভেস্ট করেন তাহলে আপনার 30 + 30 হয়ে আপনি 41,000 টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন, আর তাও আবার পুরো রিস্ক ফ্রি। এটাতে আপনার আর একটা ভালো ব্যাপার হচ্ছে আপনি এখানে 1.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স বাদ দিতে পারবেন, তাও সেশন 80C দ্বারা। এটা তো গেল তাদের কথা যাদের কাছে প্রচুর টাকা রয়েছে আর যারা কোথাও ইনভেস্ট করে আপনার প্রতি মাসে ইনকাম করতে চায়। আমরা জানি খুব কম মানুষই আছে যাদের কাছে এত টাকা রয়েছে, তো তাদের জন্য সেকেন্ড অপশন হচ্ছে অ্যানুইটি স্কিম। অ্যানুইটি স্কিমে আপনি 20 থেকে 25 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করে প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন, আর এই অ্যানুইটি স্কিমটা আপনার পুরো রিস্ক ফ্রি। তো চলুন দেখি যে এই অ্যানুইটি স্কিমেতে আপনি সত্যিকারে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। এই ক্যালকুলেটরটা আমি এসিবি ওয়েবসাইট থেকে পেয়েছি। এটাতে আপনার 20 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করে 8% রিটার্নে আপনি প্রতি বছর 5 থেকে 6 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন, মানে আপনি প্রতি মাসে 47,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। এবার অনেকেই ভাবছে যে আগেরটাতে তো 60 লাখ টাকা ইনভেস্ট করেছি আর এটাতে 20 লাখ টাকা, কি আলাদা রয়েছে যে এটাতে আমি বেশি পাচ্ছি? আসলে আগেরটাতে আপনি শুধুমাত্র প্রতি মাসে ইনকামের নামে ইন্টারেস্টেই পাচ্ছিলেন, এখানে আপনি ইন্টারেস্টের সাথে সাথে আসলটাও পান। আর আগেরটাতে আপনি আসলটা সব শেষেই পাবেন, অ্যানুইটিতে আপনি কিন্তু আসলটা শেষে পাবেন না, আপনার প্রতি মাসে মাসে ইন্টারেস্টের সাথে সাথে আসলটাকে দেওয়া হয়। এবার থার্ড নম্বর হচ্ছে আপনার পোস্ট অফিস এমআইএস স্কিম। এখানে আপনার 0% রিস্ক, আর তাই এটাতে রিটার্নটা অনেকটাই কম। পোস্ট অফিস এমআইএস স্কিম হচ্ছে সেভিং স্কিমের ইনডাইরেক্টলি গভর্নমেন্ট থেকে হয়, আর এটাতে এখন কারেন্টলি ইন্টারেস্ট চলছে 7.4, আর এই ইন্টারেস্টটা আপনার 3 মাস অন্তর অন্তর রিভার্সও হয়। এখানে আপনার লিমিটসটা দেখে নেওয়া যাক। এখানে আপনার সিঙ্গেল যদি অ্যাকাউন্ট হয় তাহলে আপনার লিমিটস হচ্ছে 9 লাখ টাকা, আর যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে হচ্ছে আপনার 15 লাখ টাকা। 1 বছর আগে এর লিমিট ছিল সিঙ্গেলদের জন্য 4.5, আর যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে ছিল 9 লাখ টাকা। লিমিটসটা কিছুদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা লক পিরিয়ড হচ্ছে আপনার 5 বছর, মানে আপনি 5 বছরের মধ্যে কোনোভাবে টাকা তুলতে পারবেন না। আর ধরুন আপনি যদি 5 বছরের মধ্যে টাকা তুলে নেন তাহলে তার জন্য আপনাকে কিছু চার্জেস পে করতে হবে। আপনার অ্যাকাউন্ট আপনি কখন বন্ধ করতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনি চার্জেস পে করতে পারবেন। যেরকম ধরুন আপনি যদি 1 থেকে 3 বছরের মধ্যে বন্ধ করতে চান তাহলে আপনাকে 2% চার্জেস দিতে হবে, আর যদি 3 থেকে 5 বছরের মধ্যে করেন তাহলে আপনাকে 1% চার্জেস দিতে হবে। এই পোস্ট অফিস এমআইএসটার আপনার ইন্টারেস্টটা প্রতি মাসে মাসে পাবেন, আর আসলটা আপনি 5 বছর বাদেই পাবেন। এই পোস্ট অফিস এমআইএসটা ঠিক কতকটাই ফিক্সড ডিপোজিটের মতো সাউন্ড করছে। আসলে ফিক্সড ডিপোজিট আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ফিক্সড ডিপোজিটে আপনি ইন্টারেস্টটা একেবারে শেষে পাবেন, আর এখানে আপনি প্রতি মাসে মাসে ইন্টারেস্টটা পাবেন। এবার আমরা ক্যালকুলেশনের সাথে এই যে আর একটু ভালো করে বুঝি যে কীরকম কী টাকা পাবেন। আপনি যদি 9 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতি মাসে 5,500 টাকা করে পাবেন 7.5% ইন্টারেস্টে, আর যদি আপনার জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আপনি পেয়ে যাচ্ছেন 9,250 টাকা। এই ক্যালকুলেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করে নেবেন। এই দরদামের বাজারে প্রতি মাসে 9,250 টাকাটা পাওয়া আর সেটাকে চালানো ইজ নেক্সট টু ইম্পসিবল, তাই এই অপশানটা আমার কাছে খুব বড় একটা ড্রব্যাক। আর এটার আপনার ইন্টারেস্টটাও আপনার 7.4, যেটা অনেকটাই কম। বাকি ব্যাঙ্কগুলো এর থেকে আপনাকে বেশি প্রোভাইড করছে। পরেরটাতে আপনি রিটার্ন পাওয়ার চান্সটা অনেকটাই বেশি, সেটা হলো আপনার এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। এই সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের সাথে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। আপনার কোনো একটা থোক টাকা আপনি কিছু পার্টিকুলার সময়ের জন্য প্রতি মাসে আপনি নির্দিষ্ট সময় টাকা তুলতে পারবেন। এই এসডব্লিউপি যেহেতু মিউচুয়াল ফান্ড, তার মানে এটার রিস্কটাও অনেকটাই বেশি বাকি 3টের তুলনায়, কিন্তু এটার রিটার্নটাও আপনি অনেকটা বেশি পাবেন। আপনি এসডব্লিউপিতে যদি 7 থেকে 10 বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে আপনি 10 to 12% রিটার্ন পাওয়ার আশা করতে পারেন।
কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে কিন্তু এসডব্লিউপির অপশানটা থাকে না। শুধুমাত্র আপনাদের জন্য আমি কিছু রেফারেন্স দিচ্ছি, কিন্তু মনে রাখবেন এটা শুধুমাত্র আমার রেফারেন্স, আমার রেকমেন্ডেশন ভাববেন না। ফার্স্ট হচ্ছে আপনার টাটা ইন্ডিয়া ইকুইটি হাইব্রিড গ্রোথ প্ল্যান, সেকেন্ড হচ্ছে আপনার এসবিআই ইকুইটি হাইব্রিড রেগুলার গ্রোথ প্ল্যান, থার্ড হচ্ছে আপনার আইসিআইসি প্রো ইকুইটি অ্যান্ড ডেবিট গ্রোথ প্ল্যান। এবার এই এসডব্লিউপিটা আমরা একটু প্র্যাকটিক্যালিভাবে বোঝার চেষ্টা করি, আর এখানে আমি আপনাকে ক্যালকুলেশন করেও দেখাবো। এই এসডব্লিউপিতে মনে রাখতে হবে যে আপনার ইন্টারেস্টের সাথে সাথে ইনভেস্টমেন্টটাও ভাবতে হবে। আগেতে আপনি এফডিতে শুধুমাত্র ইন্টারেস্টটাই পাচ্ছিলেন, কিন্তু এখন আপনি এখানে যদি 20 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে প্রতি মাসে 30,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এই এসডব্লিউপিতে আমি প্রথমেই বলেছিলাম যে এখানে আপনি 10 to 12% রিটার্ন পেতে পারেন। কনজারভেটিভলি আমি অনুমান করছি এখানে আপনি 10% রিটার্ন পেতে পারেন। ক্যালকুলেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চেক করে নেবেন। এই এসডব্লিউপিতে ইনভেস্ট করার আগে এটা মাথায় রাখতে হবে যে এটার কিন্তু রিটার্নটা নেগেটিভ হতে পারে, বিশেষ করে 8 বছর মেয়াদের জন্য। আর যদি 15 বছরের ঊর্ধ্বে কেউ করেন তাহলে তাদের রিটার্নটা ভালো পেতে পারেন। এই এসডব্লিউপিতে তারাই ইনভেস্ট করবেন যারা একটু রিস্ক নিতে চান আর যারা একটু বেশি সময়ের জন্য ইনভেস্ট করতে চান। ফিফথ আর ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আপনার এফডি। এফডির সেফটি সম্পর্কে নিশ্চয়ই আপনাদের কারোর কোনো ডাউট নেই। এফডি হচ্ছে আপনার একটা সময় পরীক্ষিত প্রোডাক্ট, এবং আমি আপনাকে 10 to 15% ফিক্সড ডিপোজিট করা রেকমেন্ড করব আপনার পরিস্থিতি অনুযায়ী। আর এখন তো এফডিতে ভালো মতো ইন্টারেস্ট দিচ্ছে, তো আপনি এফডিতে 3 থেকে 4 বছর দিতেই পারেন। আর আপনি যদি ছোট কোনো ফাইন্যান্সিয়াল ব্যাংকে এফডি করান তাহলে আপনি অনায়াসে 8.5 থেকে 9% ইন্টারেস্ট পেয়ে যান। আপনি যদি কোনো ছোট একটা ফাইন্যান্সিয়াল ব্যাংকে 5 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে তার 100% সেফটি ইনশিওর পাবেন, সেটা হচ্ছে ডিআইসিজিসির দ্বারা। এটা হচ্ছে আপনার আরবিআইয়েরই একটা ভাগ। তার মানে আরবিআই আপনাকে 5 লাখ টাকা পর্যন্ত গ্যারেন্টি দিচ্ছে। এছাড়াও আপনি আদার্স জিনিসও আপনি এক্সপ্লোর করতে পারেন, যেই রকম হচ্ছে আপনার কর্পোরেট ডিপোজিট আর আপনার হচ্ছে এনবিএফসি। এখানে আপনি কিন্তু এফডির মতো আরবিআই গ্যারেন্টি দিচ্ছে না, কিন্তু এটার আপনার রিস্কটাও একটু বেশি আর রিটার্নটা অনেকটাই বেশি। এই হলো আজকের আমাদের প্রস্তুতি। আই হোপ আপনাদের খুব ভালো লেগে থাকবে, তো লাইক করতে ভুলবেন না।